হ্যালো বন্ধুরা, আমি সমীর আর আপনারা দেখছেন লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে এই ভিডিওতে একজন বন্ধুর অনুরোধে আমি আপনাদের র্যাকের প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো। বন্ধুরা, র্যাক কি যেসব বন্ধুরা জানেন না তাদের জন্য ভিডিওর প্রথমে র্যাকের সম্বন্ধে একটু আলোচনা করে নেব। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যেসব সাউন্ড আউটপুট সিস্টেম দেখতে পাচ্ছেন এইগুলিকে বলা হয় র্যাক বা অনেকে টিউটারও বলে থাকেন। বন্ধুরা, র্যাক সাধারণত হাই ফ্রিকোয়েন্সির সাউন্ড আউটপুট করে বা হাই ফ্রিকোয়েন্সিতে ভালো কাজ করে। তাই বন্ধুরা, এই র্যাকের সাউন্ডকে আরো ভালো কোয়ালিটি বা তীক্ষ্ণ করার জন্য এই র্যাক প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম নিয়ে চলে এসেছি। বন্ধুরা, র্যাক প্রেসার বোর্ডের মূল কাজ হলো অডিও সিগন্যালকে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডে কনভার্ট করা। বন্ধুরা, আশা করি এই প্রেসার বোর্ডটি কিভাবে কাজ করে বা কোথায় ইউজ করতে হয় তার সম্বন্ধে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আরেকবার মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এই প্রেসার বোর্ডটি আপনারা যে কোনো ওয়াটের অ্যাম্পলিফায়ারে ইউজ করতে পারেন এবং সাউন্ড কম্পিটিশনের ক্ষেত্রে যদি আপনারা এই প্রেসার বোর্ডটি ইউজ করেন তাহলে এই সেট থেকে নেক্সট লেভেলের সাউন্ড কোয়ালিটি পাবেন। বন্ধুরা, এবার আসবো এই র্যাকের প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম নিয়ে। বন্ধুরা, এই প্রেসার বোর্ডের সার্কিটটি তৈরি করার জন্য আমাদের এখানে 3টি 4558 আইসি নিতে হবে। তাই বন্ধুরা, আমি এখানে প্রথমে 3টি 4558 আইসি ড্র করে নিয়েছি। বন্ধুরা, এরপর আপনারা জানেন এএসির 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিতে হয়। তাই এখানে প্রত্যেকটি আইসির 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিয়ে দিলাম। বন্ধুরা, এবার এই সার্কিটটি তৈরি করার জন্য এই সব আইসির ইনভার্টিং ইনপুট পিনগুলি ইউজ করব আর নন ইনভার্টিং ইনপুট পিনগুলি ইউজ করব না। তাই বন্ধুরা, প্রত্যেকটি আইসির 3 নাম্বার পিন ও 5 নাম্বার পিন এইভাবে একসঙ্গে যুক্ত করে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর 1 নম্বর 4558 আইসি দিয়ে শুধুমাত্র গেন ইনপুট ও আউটপুটের সার্কিট তৈরি করব আর বাকি দুটি আইসি দিয়ে 4টি ফ্রিকোয়েন্সির ব্যান্ড তৈরি করব। বন্ধুরা, এবার ইনপুটের গেনার সার্কিট তৈরি করার জন্য 1 নম্বর আইসির 2 নম্বর পিনে একটি 103 পিএফ এবং আরেকটি 10K রেজিস্টার দিয়ে এইভাবে সিগন্যাল ইন করতে হবে। এরপর এই আইসির 1 নাম্বার পিন ও 2 নাম্বার পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 47K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, আপনারা এখানে 47K থেকে বেশি মানে রেজিস্টার ইউজ করবেন না, তা না হলে আউটপুটের সাউন্ড কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এরপর আউটপুটের সিগন্যালটিকে ফিল্টার করার জন্য এই রেজিস্টারের প্যারালালে একটি 101 পিএফ এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই এসির 1 নাম্বার পিন থেকে একটি 1 ইউএফ 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এই আউটপুটে আমাদের এখানে একটি মাস্টার ভলিউম কন্ট্রোলার যুক্ত করতে হবে। তাই আমি এখানে একটি 100K ভিসি নিয়ে নিলাম। তারপর আউটপুট সিগন্যালটিকে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি গ্রাউন্ড করতে হবে। দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, আমি এই সার্কিটের আউটপুট সিগন্যালে কোনো ডিভিডিটি সুইচ ইউজ করিনি। আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটি ব্যান্ডে একটি করে ডিভিডিটি সুইচ ইউজ করবেন। দিলে এই সার্কিটের সাউন্ড কোয়ালিটি আরও ভালো পাবেন। বন্ধুরা, এরপর 1 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য আমাদের এখানে একটি 47K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। এরপর আউটপুট লাইন থেকে একটি 6.8K রেজিস্টার দিয়ে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা, এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 472 পিএফ দিয়ে 2 নম্বর আইসির 2 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারটিকে সঠিকভাবে কাজ করানোর জন্য এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে একটি 6.8K রেজিস্টার দিয়ে এএসির 1 নম্বর পিন বা আউটপুটে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এআইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K প্রিসেট এইভাবে যুক্ত করতে হবে। দিলে এআইসির 1 নম্বর পিন থেকে একটি 2.2F 50 ভোল্টের ক্যাপাসিটার এবং আরেকটি 22K রেজিস্টার দিয়ে 1 নম্বর ব্যান্ডের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর আমি এখানে 2 নম্বর ব্যান্ডটি তৈরি করব। 2 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য আমাদের এখানে আরও একটি 47K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। তারপর আউটপুট লাইন থেকে একটি 4.7K রেজিস্টার দিয়ে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা, এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 332 পিএফ দিয়ে 2 নম্বর আইসির 6 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে।
তারপর ভলিউম কন্ট্রোলারটিকে সঠিকভাবে কাজ করানোর জন্য এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে একটি 4.7K রেজিস্টার দিয়ে এএসির 7 নম্বর পিন বা আউটপুটে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এএসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K প্রিসেট এইভাবে যুক্ত করতে হবে। দিলে এএসির 7 নম্বর পিন থেকে একটি 2.2F 50 ভোল্টের ক্যাপাসিটর এবং আরেকটি 22K রেজিস্টার দিয়ে 2 নম্বর ব্যান্ডের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, পুরো সার্কিট ডায়াগ্রামটি তৈরি করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই নেক্সট পার্টের ভিডিওতে আমি বাকি দুটো ব্যান্ড তৈরি করে তার ফুল কানেকশন করে দেখাবো। বন্ধুরা, এই সার্কিট ডায়াগ্রামটি পুরোটা ভালোভাবে বুঝতে হলে আপনাদের অবশ্যই সেকেন্ড পার্টের ভিডিওটি দেখতে হবে, তাই আপনারা দয়া করে সেকেন্ড পার্টের ভিডিওটি অবশ্যই দেখবেন। বন্ধুরা, আশা করি এই সার্কিটের এই দুটি ব্যান্ড আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর এই রকম সার্কিট ডায়াগ্রামের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে তথ্যমূলক হয়ে থাকলে ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।